আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মাঝে পঞ্চম শ্রেণীর পয়লা সপ্তাহের উপাত্ত বিছানের নতুন আরেকটি সৃজনশীল নিয়ে হাজির হলাম। আজকে বন্ধুরা আমি তোমাদের মাঝে ঠিক এমন একটি সৃজনশীল নিয়ে হাজির হব যেই সৃজনশীলটি তোমরা পারলে এই রকমের সৃজনশীল একটি অঙ্ক তোমাদের সহকারী পরীক্ষায় থাকবে। তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে এখন তোমাদের সেই অঙ্কে চলে যাব। তো বন্ধুরা দেখো, এখানে অঙ্কে এই সৃজনশীল অঙ্কটি বলা হয়েছে যে ক এলাকার আয়তন 80 বর্গ কিলোমিটার, মানে আয়তন হচ্ছে 80 বর্গ কিলোমিটার, আর জনসংখ্যা হচ্ছে 2160 জন, হলো ক গ্রামের। আর বলতো খ এলাকার আয়তন হচ্ছে 74 বর্গ কিলোমিটার এবং 2220 জন। তো বন্ধুরা দেখো, এখানে ক নাম্বার বলা হয়েছে এলাকার দুইটি আয়তনের পার্থক্য কত, মানে বন্ধুরা পার্থক্য চাইছে। আমি বলছিলাম তোমাদের পার্থক্য কত বা ব্যবধান কত, এরকম যদি কোনো প্রশ্ন চায় তাহলে সেটা অবশ্যই বিয়োগ করতে হবে, আমি তোমাদের বলেছিলাম। আর যোগ তোমরা বুঝতে পারবা, আমি তোমাদের আগে বলে যদি গুণ ভাগ যোগ বিয়োগ এটা তোমরা কিভাবে বুঝবা, আমি তোমাদের সঙ্গে একটু তোমাদের সুবিধাতে আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা গুণ আমি সঙ্গে করে শিখাই দিই। যদি একটির দাম দেওয়া থাকে অনেকগুলোর দাম চায় তাহলে হবে গুণ, আর অনেকগুলোর দাম দেওয়া থাকলে একটির দাম চাইলে হবে ভাগ, আর পার্থক্য বা ব্যবধান এগুলো চাইলে হবে বিয়োগ। আর যদি একত্রে বা সমষ্টি বা মোট কত এরকমের প্রশ্ন চাই তাহলে হবে যোগ। তাহলে বন্ধু এখানে আমরা বলেছিলাম যদি আয়তনের পার্থক্য কত, তাহলে বন্ধু আমি তোমাদের যে কথা বলে দিলাম, তাহলে আমরা লিখতে পারি ক নাম্বার এলাকা দুইটির আয়তনের পার্থক্য। যদি বলতো এখানে জায়গা না থাকে তোমাকে একটা হাইটের দাগ দিয়ে তুমি এখানে সমস্যা দিতে পারো। তাহলে একটা হচ্ছে 80 বর্গ কিলোমিটার, আর একটা হচ্ছে বলতো দেখো 74 বর্গ কিলোমিটার। তাহলে আমরা লিখতে পারি 80 বিয়োগ 74 বর্গ কিমি। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে 4 আছে, যদি উপসংখ্যা ছোট একটা 1 লাগানো লাগবে, 4 আছে 10 কম 6, রাতে 1 আর 7 8 মিলে যাবে, অর্থাৎ 6 বর্গ কিমি। তাহলে বলতো তুমি এখানে লিখতে পারো উত্তর 6 বর্গ কিমি। তো বন্ধু আশা করি তোমরা কথা আমরা বুঝতে পেরেছো। এরপর দেখো বন্ধু আমরা চলে যাবো খ নাম্বার অঙ্কে এলাকা দুইটির মোট জনসংখ্যা কত। একটু বন্ধু আমাদের চেয়েছিল আয়তনের পার্থক্য, আর এখন চেয়েছে এলাকা দুইটির মোট জনসংখ্যা কত। এখানে দেখো দেওয়া আছে যে ক গ্রামে আছে জনসংখ্যা আছে 2160 জন, খ গ্রামে জনসংখ্যা আছে 2220 জন। আমাদের এখানে মোট, আমি তোমাদের বলছিলাম যদি মোট বা সমষ্টি চাই তাহলে যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি বন্ধুরা খ নম্বরে এলাকা দুইটির মোট জনসংখ্যা কত। তাহলে এলাকা দুইটির মোট জনসংখ্যা এলাকা দুটি মোট জনসংখ্যা একটা হচ্ছে 2160 যোগ 2220 জন, 2220 বন্ধু এখানে আমরা বলবো জন। আচ্ছা আমরা যোগ করবো 0 0 0 2 আর 6 8, 2 আর 1 3, 2 আর 2 4, অর্থাৎ 4380 জন। বন্ধুরা কঠিন কিছু না অঙ্ক, শুধুমাত্র প্রশ্ন বুঝতে পারলেই আমাদের অঙ্ক সহজ হয়ে যায়। তো বন্ধুরা আশা করি তোমরা খ নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর বন্ধুরা গণনা কি বলছে, কোন এলাকার জনসংখ্যার ঘনত্ব কম। তো বন্ধুরা এই যে এখানে বলা আছে কোন এলাকার জনসংখ্যা ঘনত্ব কম, কোন এলাকার জনসংখ্যা ঘনত্ব সেটা তো আমরা জানি না, আগে আমাদের কোন এলাকার জনসংখ্যা কত সেটা আমাদের আগে বাইর করতে হবে। তো এখানে আছে এলাকা দুটো, একটা হলো ক এলাকা আর একটা আছে খ এলাকা। বলতে হবে খ এলাকা, এখন এটা ঘনত্ব চেয়েছে কিন্তু এখানে আমাদের আয়তন আর জনসংখ্যা দেওয়া আছে, তাহলে আমাদের ঘনত্ব লিখতে হবে বন্ধুরা। তাহলে আমরা লিখতে পারি আগে আমরা লিখতে পারি ক গ্রামের জনসংখ্যা ঘনত্ব। ক গ্রামের জনসংখ্যা ঘনত্ব
বন্ধুরা, তোমাদের একটা কথা আমি আগে বলে নেই যে জনসংখ্যা ঘনত্ব সূত্র তোমাদের আগে মুখস্থ করতে হবে। তো জনসংখ্যা ঘনত্ব সূত্র হচ্ছে বন্ধুরা জনসংখ্যা ভাগ আয়তন। আমি তোমাদের লিখে দিচ্ছি জনসংখ্যা ভাগ আয়তন। আমি তোমাদের সুন্দর মতো লিখে দিচ্ছি জনসংখ্যা ভাগ আয়তন। এখানে মধ্যে যেহেতু জায়গা নেই আমার, তাই আমি তোমাদের সিম্পল উপরটা লিখে দিচ্ছি পাশে সমান পাশে এত জন বা বর্গ কিমি আমি তোমাদের মতো বলছি বন্ধু এত জন অথবা বর্গ কিমি। তো এখন বন্ধু দেখো জনসংখ্যা হচ্ছে কতজন? তোমাকে জনসংখ্যা হচ্ছে বন্ধুরা 2160 জন, অর্থাৎ 2160। আর চিহ্ন আছে আমাদের ভাগ। এখন বন্ধু দেখো এখন আয়তন কত আছে বন্ধু? দেখো আয়তন আছে 80 বর্গ কিমি। 80 বর্গ কিমি। তাহলে আমরা লিখতে পারি যে বর্গ কিমি। বন্ধু দেখো এখন বন্ধু দেখো এখন 80 যদি আমরা 2160 ভাগ দিই, যেহেতু এখানে আমাদের জায়গা নেই আমরা খুঁজে রেখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 80 2160 তাহলে 2 নিলে ছোট হয়ে যাবে। দেখো এখন আমাদের 80 না, 80 যদি আমরা প্রথমে 2 নিই তাহলে ছোট হয়ে যাবে, 1 নিলেও ছোট হয়ে যাবে, তাহলে আমার 6 অর্থাৎ 216 আমাদের 80 কয়বার যায়? 3 দিয়ে 316 3 এটা 24 241 বেশি হয়ে যাবে। 2 দিয়ে দিতে হবে, 2 দিয়ে হলো আমাদের 80 7 6 আছে 11 কম 5 হলে হাতে 1 2 এখানে যে বলতে 560 2 দিয়ে দিলে হলো আমাদের 180। যেটা আমরা 5 দিয়ে কত যায়? 85 500 5 40 400 বলতে দেখো 7 দিয়ে দেখি 7 দিয়া 7 700 17 56 অর্থাৎ 560 বলতে দেখো তাহলে আমাদের 7 দিয়ে দিয়েছে 560। তো আসলে বলতে তোমরা দেখো তাহলে 27 জন বা বর্গ কিমি তোমরা জেনে দাও। এরপরে বন্ধুরা আমরা ক নাম্বারটা ঘনত্ব বের করেছি। এরপর বন্ধু দেখো খ গ্রামের জনসংখ্যা ঘনত্ব। বন্ধুরা খ গ্রামের জনসংখ্যা ঘনত্ব। খ গ্রামের জনসংখ্যা ঘনত্ব ঠিক এরকম এটা সূত্র হচ্ছে জনসংখ্যা ভাগ আয়তন। জনসংখ্যা ভাগ আয়তন বর্গ কিমি। তো বন্ধু দেখো জনসংখ্যা হচ্ছে খ গ্রামের জনসংখ্যা হচ্ছে বন্ধু দেখো এখানে দেওয়া আছে 74 সরি বন্ধুরা 2220 জন হলো যা জনসংখ্যা, 74 হলো বর্গ কিমি। 2220 ভাগ 74 এত জন অথবা বর্গ কিমি। বর্গ কিমি বন্ধু লেখা নাই, তাই তোমরা সংক্ষেপে দেখে দিচ্ছি। এখন দেখো বন্ধুরা তাহলে 74 যদি আমাদের 220 এর ভাগ দিয়ে বন্ধুরা এখানে আমাদের পাশে রাফ তো লেখা আছে, তাহলে আমরা পাশে রাফ দিই। আমরা লিখে দিই রাফ 74 220 এর মধ্যে দেখো 2 লেখা 2 লেখা 2 লেখা 222 74 আমরা দেখি 3 দিয়ে দেখি বন্ধুরা দেখো 74 3 3 4 12 দিয়ে হাতে 1 3 7 21 আর 1 22 222। দেখো বন্ধুরা তাহলে আমাদের 3 দিয়ে নেই তাহলে 222 মিলে। এখন এখানে আমাদের কোনো সংখ্যা না বলতে এই যে এখানে সংখ্যা শূন্য, এই শূন্য তুমি এখানে বলে যদি আমরা কাজ করে নেই বলতে এখানে আমাদের সংখ্যা তো উঠাইতে হবে, তাহলে সেটা আমরা শূন্য দিয়ে উঠাবো। শূন্য অর্থাৎ 30 বন্ধু দেখো কত পেয়েছি? 30 জন বা বর্গ কিমি। এখন বন্ধুরা আমাদের বলেছে যে কোন এলাকায় জনসংখ্যা ঘনত্ব কম, তাহলে বলতে এখন আমরা লিখতে পারি সুতরাং ক গ্রামের জনসংখ্যা ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব ক গ্রামের জনসংখ্যা ঘনত্ব হচ্ছে 27 বর্গ কিমি বা জন। এখানে তোমরা জন লিখে দিতে পারো, 27 জন বা বর্গ কিমি। আর খ গ্রামের জনসংখ্যা ঘনত্ব হচ্ছে খ গ্রামের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে
30 জন বা বর্গ কিমি। তাহলে আমরা লিখতে পারবো ককের ওজন হচ্ছে 27, ককের হচ্ছে যে 30। তাহলে বন্ধুরা সুতরাং ক গ্রামের জনসংখ্যা, এখানে বলা হয়েছে যে কোন গ্রামে কোন এলাকায় জনসংখ্যা ঘনত্ব কম। তাহলে এখানে আমরা যেহেতু আমরা গ্রাম বলা হয়েছে বন্ধু, দেখো এখানে বলা হয়েছে এলাকা, একটু বন্ধু দেখো এখানে এলাকা, আমরা তো বলেছি গ্রাম না, বুঝলে এখানে তোমরা এই গ্রাম লিখে এখানে এলাকা রাখবা, এলাকা ক এলাকা। দেখো বন্ধুরা আমি গ্রাম মনে করছিলাম, তার জন্য সরি বন্ধুরা, এখানে এলাকা দেওয়া হয়েছে এলাকা, এলাকা এলাকা, আর এখানে হচ্ছে ক এলাকা জনসংখ্যা ঘনত্ব এলাকা। সব জায়গায় মানে গ্রাম লেখা বন্ধু এলাকা দিবা। তো ক এলাকা তো বন্ধু দেখো এখানে সব জায়গায় বন্ধু এলাকা বলা হয়েছে, আমরা এলাকা দিই। এখানে গ্রাম বলা থাকে তাহলে অবশ্যই আমরা গ্রাম দিতাম। তাহলে ক এলাকা জনসংখ্যা 30 জন, আর ক এলাকা হলো যা 27 জন। হচ্ছে কোন এলাকায় জনসংখ্যা ঘনত্ব কম। তাহলে বন্ধুরা ক এলাকায় জনসংখ্যা ঘনত্ব 27 জন, তো ক এলাকায় জনসংখ্যা কম, তাহলে আমরা লিখতে পারি ক এলাকার জনসংখ্যা কম। ওদের এখানে উত্তর রসুল লিখে দিলে এটা ব্র্যাকেট দিলে হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটি গুরুত্ব সহকারে বুঝতে পেরেছো। এখানে বন্ধুরা আমাদের এলাকা, তোমরা যদি গ্রাম দিয়ে দেয় তাহলে তোমরা গ্রাম দিয়ে লিখতে পারবা, নির্দিষ্ট মানে যেটা বলে সেভাবে তোমরা লিখবা। তো বন্ধুরা তোমরা যদি আমার কথা না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবা। তোমরা ঠিক যেভাবে আমাকে করতে বলবা আমি ঠিক সেভাবে করবো। আর আমি যদি কোনো ভুল ত্রুটি বা কোনো কথা যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমি কিভাবে করলে সুন্দর হবে তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। আরেকটি কথা বন্ধুরা আমার চ্যানেলটি বা আমার এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা অন করে দেওয়া। এটা অর্থ হচ্ছে আমি যদি পরবর্তী তোমাদের মাঝে কোনো টিউটোরিয়াল বা কোনো অঙ্ক বা কোনো যে কোনো আপডেট যদি তোমাদের মাঝে শেয়ার করি তাহলে অবশ্যই তোমাদের সামনে চলে যাবে। তো বন্ধুরা যদি আমার তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আর বন্ধুরা তোমরা সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য মানে কিভাবে তোমরা দেখতে পারবে ঠিক আমার কমেন্ট কিন্তু ঠিক সেভাবে জানিয়ে দেবা। তো বন্ধু তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।